আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারের প্যারামেট্রিক ফর্ম নিয়ে আলোচনা করব। আমরা দেখে এসেছি যে y ইকুয়াল টু sin x, এই যে ডিফারেন্সিয়েশন যদি আমরা করি ddx অফ y ইকুয়াল টু হচ্ছে sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x। আমরা এই ক্ষেত্রে ফাংশনটার ডিফারেন্সিয়েশন খুব ইজিলি করে ফেলতে পারতেছি, বাট আমার যদি ফাংশনটা সাপোজ y ইকুয়াল হচ্ছে আমার sin t অ্যান্ড x ইকুয়াল হচ্ছে t স্কয়ার, এই ক্ষেত্রে যদি তোমাকে ddx অফ y বের করতে বলে তখন কি করবা? দেখো যে আমার এই ফাংশনটাতে x ও y বাদে আরেকটা ফর্ম বিদ্যমান এবং এইটা হচ্ছে t। তাহলে এই সব ক্ষেত্রে তোমাকে যেটা করা লাগবে যে আমি হচ্ছে ফার্স্টে এইটাকে নরমাল ডিফারেন্সিয়েশন করব x এর সাপেক্ষে। তাহলে এটা হচ্ছে যে ddx অফ y ইকুয়াল হচ্ছে sin x এর ডিফারেন্সিয়েশন cos x। যেহেতু আমরা x কে t ধরেছি তাহলে t কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা লাগবে, তাহলে এটা হবে ddx অফ t। ওকে, সিমিলার ভাবে আমি যদি এইটা ডিফারেন্সিয়েশন করি x এর সাপেক্ষে, তাহলে এটা x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 ইকুয়াল টু t স্কয়ার এর ডিফারেন্সিয়েশন হচ্ছে twice t ইনটু dt বাই dx। আমি এইখান থেকে যদি dt বাই dx এর ভ্যালুটা বের করি তাহলে আমি পাচ্ছি যে 1 বাই twice t। আমি এই dt বাই dx এর ভ্যালু পাইলাম 1 বাই twice t। আমি এই ভ্যালুটা এইখানে ইনপুট করে দেব, এই যে এইখানে। তাহলে এটা আসবে আমার cos t গুণন 1 বাই twice t, অর্থাৎ এটা হচ্ছে cos t বাই twice t। একটা বিষয় লক্ষ্য করো যে sin t এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos t উইথ রেসপেক্ট টু t, আর t স্কয়ার এর ডিফারেন্সিয়েশন হচ্ছে twice t উইথ রেসপেক্ট টু t। তাহলে আমি এইটাকে লিখতে পারি না যে dy বাই dx ইকুয়াল টু হচ্ছে যে dy বাই dt ভাগ dx বাই dt। এইটা হচ্ছে তোমার প্যারামেট্রিক ইকুয়েশনের একটা গুরুত্বপূর্ণ সমীকরণ। এইটা তোমাকে মনে রাখা লাগবে, বিকজ আমরা প্রত্যেকটা ম্যাথড এইটা নিয়ে একটা ফাংশন ধরলাম u ইকুয়াল টু f অফ t। ওকে, মানে u হচ্ছে t এর একটা ফাংশন এবং v হচ্ছে g অফ t। v হচ্ছে আমার t এর একটা ফাংশন। এখন আমি du বাই dv কে লিখব du বাই dt বাই dv বাই dt, অর্থাৎ আমি এই ফাংশনটাকে একবার t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব এন্ড নিচে হচ্ছে এই ফাংশনটাকে t এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন। অথবা তুমি এইটাকে লিখতে পারো যে f ড্যাশ t, মানে হচ্ছে যে f অফ t ফাংশনটাকে t এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করা, এন্ড g অফ t ফাংশনকে t এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করাটাকে আমরা লিখতে পারি যে g অফ t। ওকে, আমরা এখন এই প্যারামেট্রিক ফর্ম নিয়ে কিছু ইকুয়েশন সলভ করব। সাপোজ x ইকুয়াল টু হচ্ছে a থিটা মাইনাস সাইন থিটা এন্ড y ইকুয়াল টু হচ্ছে a 1 মাইনাস cos থিটা। দেখো যে এখানে x এবং y দুইটাই হচ্ছে থিটার ফাংশন। ওকে, এবং তোমাকে এখান থেকে বের করা লাগবে dy বাই dx। dy বাই dx ইকুয়াল টু হোয়াট? আমি dy বাই dx বের করার জন্য আমরা প্যারামেট্রিক ফর্মে দেখে এসেছি যে yটা যেহেতু থিটার ফাংশন, সো আমি এটাকে লিখব dy বাই d থিটা। xটা হচ্ছে আমার এখানে থিটার ফাংশন, সো এইটাকেও আমি লিখব dx বাই d থিটা। dy বাই d থিটা মিন করে যে y ফাংশনটাকে একবার থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা। তাহলে আমি যদি y কে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা আসবে, আমি a রেখে দিলাম, আর 1 মাইনাস cos থিটা এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0 মাইনাস sin থিটা, আর নিচে হচ্ছে a ইনটু dx বাই d থিটা, মানে হচ্ছে x ফাংশনটাকে থিটার সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করা। তাহলে এটা হবে যে থিটার সাপেক্ষে থিটা ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 মাইনাস sin থিটার ডিফারেন্সিয়েশন হচ্ছে cos থিটা। তাহলে a ক্যান্সেল হয়ে যাচ্ছে, তুমি ফাইনালি পাচ্ছ sin থিটা ভাগ 1 মাইনাস cos থিটা। আর এই sin থিটাকে লেখা যায় 2 sin
থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু, আর 1 মাইনাস কস থিটাকে লেখা যায় 2 সাইন স্কোয়ার থিটা বাই টু। এই টু ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর সাইন থিটা আর এইখান থেকে একটা সাইন থিটা ক্যান্সেল হয়ে গেলে ফাইনালি তুমি পাবা কস থিটা বাই টু সাইন থিটা বাই টু ইকুয়াল টু তুমি লিখতে পারো কস থিটা বাই সাইন থিটা মানে হচ্ছে কট থিটা, তাহলে এটা হচ্ছে কট থিটা বাই টু। এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। আমরা আরও একটা মজার ম্যাথ সলভ করব। এইটাতে এক্স ইকুয়াল দেওয়া আছে এ সেক কিউব থিটা অ্যান্ড ওয়াই ইকুয়াল দেওয়া আছে এ ট্যান কিউব থিটা, এবং আমাকে বের করতে হবে ডি ওয়াই বাই ডি এক্স অ্যাট এক্স ইকুয়াল টু পাই বাই 3 এর জন্য। দেখো যে আমার এক্স এবং ওয়াই ফাংশনটা তৃতীয় একটা ফর্ম থিটা এর মাধ্যমে দেওয়া আছে, তাহলে আমাকে এখানে নিশ্চয়ই প্যারামেট্রিক ফর্মের যে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যে ইকুয়েশনটা ওটা ইউজ করা লাগবে। তাহলে এটা হচ্ছে আমার ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু, আমার ওয়াইকে একবার থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা লাগবে, তাহলে এটা হবে ডি ওয়াই বাই ডি থিটা, আর নিচে হবে ডি এক্স বাই ডি থিটা। ওকে, আর ডি ওয়াই ডি থিটা মিন করে যে এই ওয়াই ফাংশনটাকে একবার থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা, তাহলে এটা হচ্ছে এ ইন্টু ট্যান কিউব থিটার ডিফারেন্সিয়েশন হচ্ছে 3 ট্যান স্কোয়ার থিটা ইন্টু ট্যান থিটা এর ডিফারেন্সিয়েশন হচ্ছে সেক স্কোয়ার থিটা, অ্যান্ড ডি এক্স বাই ডি থিটা মিন করে যে এক্স ফাংশনটাকে একবার থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করা, তাহলে আমি এক্স ফাংশনকে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে পাবো এ ইন্টু সেক কিউব থিটার ডিফারেন্সিয়েশন হচ্ছে 3 সেক স্কোয়ার থিটা ইন্টু সেক থিটা এর ডিফারেন্সিয়েশন হবে সেক থিটা ইন্টু ট্যান থিটা। তাহলে এখান থেকে আমার এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এন্ড এই সেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার, আর এইখানে ট্যান স্কোয়ার থিটা আর এই ট্যান থিটা কেটে যাবে, তাহলে উপরে থাকবে একটা ট্যান থিটা। ওকে, তাহলে তুমি এটাকে লিখতে পারবে যে ট্যান থিটা বাই সেক থিটা, আর ট্যান থিটা বাই সেক থিটা মানে হচ্ছে সাইন থিটা। dy বাই dx বের করতে বলছে at x equal to পাই বাই 3 এর জন্য। আমি dy বাই dx বের করছি, এখন থিটার ভ্যালুটা আমি পাই বাই 3 বসাই দিয়ে ফাইনাল ভ্যালুটা বের করব। dy বাই dx at x equal to পাই বাই 3 ইকুয়াল টু হচ্ছে সাইন অফ পাই বাই 3, আর সাইন পাই বাই 3 মান হচ্ছে √3/2। ওকে, এই ম্যাথটাতে বলা হয়েছে যে x ইকুয়াল টু হচ্ছে f অফ t এবং y ইকুয়াল টু হচ্ছে x কিউব মাইনাস 8x প্লাস 7। যদি dy বাই dt ইকুয়াল টু 2 হয় এবং t ইকুয়াল টু 0 বিন্দুতে x equal to 3 হয়, তবে t equal to 0 এর জন্য dx by dt equal to what? এখানে x একটা ফাংশন দেওয়া আছে এবং y একটা ফাংশন দেওয়া আছে, তাহলে এখানে যেহেতু x কে দেখো যে থার্ড একটা ফর্মে দেওয়া আছে t এর মাধ্যমে, তাহলে আমি এইটাকে প্যারামেট্রিক ফর্মে লিখবো dy by dx equal to হচ্ছে dy by dt by dx by dt। ddx of y মিন করে যে y ফাংশনটাকে একবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা, তাহলে আমি এইটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে পাবো 3x স্কয়ার মাইনাস 8 ইকুয়াল টু dy by dt ইকুয়াল টু 2। এখানে আমার একটা বলে দেওয়া আছে, তাহলে ইকুয়াল টু 2 বসাই দিলাম। এখন আমাকে বের করতে হবে dx by dt, তাহলে এটা হচ্ছে dx by dt। t equal to 0 এর জন্য x equal to 3। ওকে, আর আমাকে t equal to 0 এই শর্তের জন্যই কিন্তু dx by dt বের করতে বলছে, তাহলে আমি t equal to 0 হলে x equal to 3 হবে, এই শর্ত সাপেক্ষে আমি এই ফাংশনে
x ইকুয়াল টু 3 বসাই দিতে পারি, তাহলে এটা আসবে 3 ইন্টু 3 এর উপর স্কোয়ার মাইনাস 8 ইকুয়াল টু 2 বাই dx বাই dt। এটা হচ্ছে 19 বাই 2 বাই dx বাই dt। তাহলে তুমি এখান থেকে dx বাই dt পাবা 19 বাই 2। আমরা এবার এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সলভ করব। এখানে বলা হচ্ছে x ইকুয়াল টু টয়েস t বাই 1 প্লাস t স্কোয়ার এবং y ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস t স্কোয়ার ভাগ 1 প্লাস t স্কোয়ার। এবং তোমাকে এই ম্যাথের ক্ষেত্রে dy বাই dx বের করা লাগবে at t ইকুয়াল টু 2 এর জন্য। এই ম্যাথটা তুমি নর্মাল নিয়মে প্যারামেট্রিক ফর্মের মাধ্যমে করব অবশ্যই, তবে ডিরেক্ট আমরা প্যারামেট্রিক ফর্মে অ্যাপ্লাই করলে ম্যাথটা অনেক বড় হয়ে যাবে। ওকে, সো ফার্স্টে যেই কাজ করবো যে আমরা এই টি ইকুয়াল টু ট্যান থিটা ধরে নেব। ওকে, যে ধরি টি ইকুয়াল টু ট্যান থিটা। ওকে, তাহলে আমি এক্স পাবো হচ্ছে যে এক্স ইকুয়াল টু আমার আসছে 2 ট্যান থিটা ভাগ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সাইন 2 থিটা। আমরা টি ইকুয়াল টু ট্যান থিটা বসাই দিব y এর জন্য, তাহলে এইটা আসবে যে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ভাগ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ভাগ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে cos 2 থিটা। ফাইনালি dy বাই dx পাবা, y হচ্ছে আমার cos 2 থিটা, তাহলে এটাকে dy কে তুমি লিখবা যে dy বাই d থিটা, আর এটা হচ্ছে dx বাই d থিটা। cos 2 থিটা ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস sin 2 থিটা ইনটু 2, আর sin 2 থিটা ডিফারেন্সিয়েশন হচ্ছে cos 2 থিটা ইনটু 2। এই 2 ক্যান্সেল হয়ে যাবে, তুমি ফাইনালি পাবা মাইনাস tan 2 থিটা। আর এই tan 2 থিটা কি লেখা যায় 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। আমরা দেখো যে t ইকুয়াল টু tan থিটা ধরছি, এখানে বলা হয়েছে t ইকুয়াল টু 2 এর জন্য dy বাই dx বের করতে হবে। ওকে, তাহলে আমি dy বাই dx বের করব at t ইকুয়াল টু 2 এর জন্য, at t ইকুয়াল টু 2। যেহেতু t ইকুয়াল টু tan থিটা, তাহলে আমরা tan থিটা এর ভ্যালু 2 বসাই দিতে পারি। ওকে, তাহলে এইটা আসবে 2 ইনটু tan থিটা ইকুয়াল টু 2 বাই 1 মাইনাস 2 এর উপর স্কয়ার। সরি, এটা হচ্ছে মাইনাস 2 ছিল, তাহলে এটা আসবে মাইনাস, তাহলে এটা হবে মাইনাস 4 বাই মাইনাস 3 ইকুয়াল টু 4 বাই 3। ফাইনালি পাবো 4 বাই 3। এখানে বলা হয়েছে যে x ইকুয়াল টু a cos কিউব থিটা এবং y ইকুয়াল টু হচ্ছে b sin কিউব থিটা এবং d কিউব y বাই dx কিউব বের করা লাগবে at থিটা ইকুয়াল টু 0 এর জন্য। তাহলে ফার্স্টে আমরা dy বাই dx বের করবো, দেন ওইটার x এর সাপেক্ষে ডেরিভেটিভ বের করবো, তাহলে হচ্ছে d কিউব y বাই dx কিউব পেয়ে যাবো। ওকে, তাহলে আমার dy বাই dx হবে যে dy বাই, এটা হচ্ছে থিটার ফাংশন, তাহলে আমাকে প্যারামেট্রিক ফর্মের মাধ্যমে সলভ করা লাগবে, তাহলে এটা হচ্ছে dy বাই d থিটা, তাহলে নিচে সিমিলারলি হবে dx বাই d থিটা ইকুয়াল টু dy বাই d থিটা মিন করে যে y ফাংশনটাকে আমি থিটার সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করবো, তাহলে এটা হচ্ছে b sin কিউব থিটা, ডিফারেন্সিয়েশন হচ্ছে 3 sin স্কয়ার থিটা sin থিটা ডিফারেন্সিয়েশন cos থিটা ডিভাইডেড বাই, এটা মিন করতেছে যে থিটার সাপেক্ষে একবার এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করা লাগবে, তাহলে এটা হচ্ছে আমার a ইনটু 3 cos স্কয়ার থিটা ইনটু cos থিটা, এই ডিফারেন্সিয়েশন হবে মাইনাস sin থিটা। এখানে দেখো যে 3 ক্যান্সেল হয়ে যাবে অ্যান্ড এই cos আর স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে অ্যান্ড সাইন আর স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে ফাইনালি থাকবে যে b বাই a sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু হবে tan থিটা।
আর এই যে এই একটা মাইনাস থাকবে, তাহলে এটা হচ্ছে মাইনাস বি বাই এ ট্যান থিটা। এখন আমরা এই ফার্স্ট ডেরিভেটিভে এক্স থিটা ইকুয়াল টু 0 বসিয়ে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা চেক করবো একবার। তাহলে ডিওয়াই বাই ডিএক্স অ্যাট থিটা ইকুয়াল টু 0 এর জন্য, তাহলে এটা হবে যে মাইনাস বি বাই এ ট্যান অফ 0 ডিগ্রি। আমরা জানি যে ট্যান 0 এর মান 0, তাহলে এটা হচ্ছে মাইনাস বি বাই এ ইন্টু 0 ইকুয়াল টু 0। আর অর্থাৎ দেখা যাচ্ছে যে আমার থিটা ইকুয়াল টু 0 এর জন্য ফার্স্ট ডেরিভেটিভ এক্সিস্ট করতেছে না। তাহলে আমরা লিখতে পারি যেহেতু থিটা ইকুয়াল টু 0 এর জন্য dy বাই dx এর অস্তিত্ব বিদ্যমান নাই। যেহেতু আমার থিটা ইকুয়াল টু 0 এর জন্য ফার্স্ট ডেরিভেটিভ এর অস্তিত্বই বিদ্যমান নাই, তাহলে আমার তৃতীয় ডেরিভেটিভ নিশ্চয়ই বিদ্যমান থাকবে না। তাহলে অতএব ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব এর অস্তিত্ব বিদ্যমান নেই।